হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি সকালবেলা উঠে তোমাদের আগে প্রথমে জানিয়ে দিই গুড মর্নিং সবাইকে। এখন এসেছি এই জায়গাটা তোমাদের চেনার কথা না। কোথায় এসেছি, কি করছি না করছি পুরো ভিডিও দেখো, ভিডিও স্কিপ করলে কিন্তু চলবে না। তো হ্যাঁ, জায়গাটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এসেছি হচ্ছে আমরা দেশের বাড়ি। দেশ মানেই একটা কত সুন্দর ছাওয়া গাছে। তো আজকে আমরা সবাই মিলে করব ফিস্ট। তো ঘরেতে সবাই রান্না বান্না করবে বলেছিল, কিন্তু ঘরেতে কেউ করতে দেয়নি। এই যে বিশেষ করে কে তাড়িয়ে দিয়েছে, এখন উনুন করতে বসেছে। এই যে এখন উনুন করতে বসেছে, উনুন করে তারপর রান্না হবে। বাইরেই করতে হয়, ঘরে কি ফিস্ট হয় নাকি? ঘরে করতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে তোমাকে, ওই জন্য এখানে করছো। এখন তৈরি হচ্ছে আমাদের উনান। উনান তৈরি হওয়ার পরে আমাদের রান্না শুরু হবে, তারপরে খাওয়া হবে আমাদের। তো আজকের ভিডিও খুব হতে চলেছে ইন্টারেস্টিং। তো এর পরে পরে দেখতে থাকো কি হয়। তো চলো। এই যে মাটির পর মাটি ইট দিয়ে দিয়ে এখনো উনুন তৈরি হলো না। এর উপর না জাঁকটা থাকলে কাঠের চাপ দিয়ে দেবে। তাহলে এখানে মাটি দিতে হবে, দেখেন তো। মাটি দিয়ে দিয়ে মাটি তো শেষ হয়ে গেল, আবার আসবে মাটি চলে আসবে। মাটি ভালোই বানিয়েছো দুজনে মিলে। এই দিকটা কি হবে? এই দিকটা দাঁড়া এদিকেও যাবে, এদিকেও হবে। তো পুরো হোক রেডি। ওইটা গোটা উনুন করছে। তো এই যে ফাইনালি উনুনটা কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরো তুমি করলে একা? না, আমাকে হেল্প করেছে কাকিমা একটুখানি। অলরেডি ভিডিওতে দেখানো হয়ে গেছে কে হেল্প করেছে, ঠিক আছে? হ্যাঁ বললেও চলবে না। আমাকে একটুখানি হেল্প করেছে কাকিমা। এই তো বাহ, একটুখানি না, পুরোটাই হেল্প করেছে। ছেড়ে দাও এতে। সে পুরো হোক আদা হোক। ও উনুনটা ভালোই হয়েছে উনুনটা। এবার রান্না কখন বসবে? এবারে করছে। এবারে রান্না বসবে একটুখানি পরে। হ্যাঁ একটুখানি ব্যাস। ও আর উনুনের কিছু নেই। এবার পাতা দিয়ে দুটো ধরে আপনি শুকিয়ে যাবে। ইটের উনুন অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো আমাদের রাঁধুনি নয়, এটা রাঁধুনি ছেলেদের কি বলে, রাঁধুনি বলে না, রাঁধুনি বলে। যাক, আমাদের রাঁধুনি রেডি হয়ে গেছে। এখানে এই যে আলু ভাজছে। কি রান্না হবে? কি ফিস্ট হবে গো? আলু সেদ্ধ ভাত। তাহলে ভাজছো? ভেজে সিদ্ধ করবো। জানি না রাঁধুনি কি রেঁধে খাওয়াবে আমাদের। বলছে আলুটা কি ভেজে সে মাখিয়ে খাওয়াবে। তো দেখা যাক কি রান্না হয়। আপাতত শুরু হয়ে গেছে। এই যে আমার মেয়ে এখানে কি করছে খালি গায়ে? কি করছিস? এই যে চাল ধুচ্ছে। মাম কি করছিস? চলো ধীরে ধীরে রান্না হোক, আলুগুলো ভেজে তোলা হোক, তারপর দেখি কি করছে, তোমরাও দেখতে থাকো। দেখো এই যে চিকেন ওইদিকে হাফ হয়ে আবার হাফ হয়ে গেল। বাহ, ভালো ভাজা হয়েছে। তেল দিতে হবে না, গোটা মশলা একটু দিয়ে দাও। গোটা মশলা নিয়েছিস তুমি? ফিস্ট একদম জমিয়ে গেছে, একদম মানে জমিয়ে দিয়েছে এরা। কেন কেন? এটা তো আলু, তাই তো। আর এই যে বেরেস্তা যা আছে এতেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো এখানে এখনো এইসব সরঞ্জাম নিয়ে চলছে, এখনো চিকেনটা বসেনি, বসাচ্ছে। আপাতত তো হচ্ছে চিকেন কষা। এরপর কি হবে পুরো
দেখ দেখো টমেটম কাটতে বলা হয়েছে, টমেটম কাটার ছুরি দেখো, দেখিয়ে দেখো ছুরিটা আমাদের। ওই যে নে অত দেখা গেলে হবে না। অত অত টাইম নিয়ে রে, এই যে চামচ দিয়ে কাজ কমপ্লিট হয়ে গেল। এখানে কতজন রান্না, মানে একজন জ্বালন দেবে, একজন এই যে করছে, এরা সব আমরা সব দেখছি, বলো আমরা সব দেখছি। আমার মেয়ের রান্না করতে দেখাও। আর ওদের ওখানে একটা পিকনিক হচ্ছে ছোট করে। এই যে কি করছো, এই যে কি করছো, এগুলো রান্না করছে, চা করছে, চাও। এটা কি করছো? ডিম বিরিয়ানি। ও আমাদের ওদিকেও হচ্ছে, ওদেরও ডিম বিরিয়ানি হচ্ছে। ওদের এগুলো দেখিয়ে দাও, এগুলো একটু দেখিয়ে দাও। ওইখানে কেক আছে, ওই যে এগুলো, ও এগুলো এগ। ও আর এইটা কি হয়েছে? ও এটা কেক হয়েছে, বাহ সুন্দর। আর তো চা কফিগুলো কোথায় গেল? চা কফি সবাইকে দেওয়া হয়ে গেছে, শেষ। ও বাচ্চা পার্টিদের ফিস্ট হচ্ছে। এই যে আমার মেয়েও জয়েন দিয়েছে। তুই হাতটা ছড়ি নে। এই যে চিকেনের মশলা কষা হয়ে গেছে। আস্তে আস্তে কোনো শুরু করবি না। হ্যাঁ আস্তে আস্তে কষা হবে আবার এটা, তাই তো? ঝাল না একদম ঠিকঠাক। দারুণ কালার এসেছে। তো একদম দমে বসানো আছে, বিরিয়ানি রেডি। আর এরা এই যে এদের খাওয়ার জন্য মানে রেডি, পুরো বসে আছে। এই যে জমে ক্ষীর। বিরিয়ানি খেতে বসে গেছি। এই যে এদের সব ফিনিশ হয়ে গেল খাওয়া। এই আমার জন্য একটু রেখেছে, এই যে পাতে খাবে বলে আমার সাথে। আদৌ রেখেছে না এটা ফেলবে আমার জানা নেই, যে সব খেয়ে রেখে দিয়েছে। আমার এতটাই লেট হয়ে যায়। একটু শসা, একটু হাড়, একটু পেঁয়াজ, মাংস নেই, একটু লঙ্কা, শেষের পথে রায়তা চলছে এখন, মানে একদম শেষের পথে সব। আরো একটু পড়ে আছে। এটা তো আমি বসলাম, এই তো আমি এই সবে বসলাম। এই যে আমাদের এই রাঁধুনি কত শেষে খেতে দিচ্ছে, রাঁধুনিকে দূর দূর দূর, কষ্ট 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 কষ্ট। ঠিক আছে, একদম থালা তুলে খাচ্ছে, এই যে থালা তুলে, থালা তুলে। হ্যাঁ হ্যাঁ, হাত দেখাচ্ছে। ওর মা দিচ্ছে, বিরিয়ানি আলু, বিরিয়ানি আলু না হলে তো চলে না। সবাই বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেমের জন্য ওরকম হচ্ছে। ঠিক আছে না, তো চলো, ফেলে রেখে তো লাভ নেই, তো চলো ঝটপট খেয়ে নিই। খাওয়া দাওয়া করে একটা জায়গায় এসেছি, জমিয়ে তো খাওয়া দাওয়া হয়েছে বলে নি একটু। জমিয়ে খাওয়া দাওয়ার পর একটু গল্প করতে করতেই সন্ধে হয়ে গেল। তো আমার মেয়ে হাই বলছে, হাই বলে দাও। ও এতক্ষণ পর মনে হলো ওর হাই বলতে হবে। তো জমি খাওয়া দাওয়ার পর এখন বেরিয়েছি, এসেছি একটু নার্সারিতে। এই নার্সারিটা প্রচুর বড়, মানে অনেকটা জায়গা জুড়ে। হেন ফুল গাছ নেই এখানে যে নেই, তো সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো বলে এলাম। তো চলো তোমরা দেখো, এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখলে মানে মনটা ভরে যায়। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো প্রথমেই গোলাপ গাছ দিয়ে শুরু করছি। কত রকমের কালার আছে গোলাপের, প্রত্যেক কটা কালার করেছে। ওদিকে দেখো জবা ফুল ফুটেছে, কত হোয়াইট কালার, কত সুন্দর দেখতে। তো এরপর দেখো এগুলো সব গোলাপ গাছ। তো এই দিকটা বিভিন্ন রকম বিভিন্ন গাছ আছে, আমার পক্ষে সব নাম জানা বা বলা সম্ভব নয়। তো এখানে দেখো কত সুন্দর গাঁদা,
গাঁদা গাছ এখানে পুরোটাই। এখানে এইগুলো কি গাছ আমি নাম বলতে পারছি না সেরকমভাবে। দেখো এই ফুলগুলো কত সুন্দর। এদিকেও আছে। তো ওইদিকে গাঁদা গাছগুলো দেখো কত সুন্দর। এদিকেও আছে। পুরোটা নার্সারি মানে তো পুরো গাছই গাছ থাকবে, তাও নার্সারিটা অনেক বড়, সেটাই বলছি আর কি। নার্সারিটা প্রচুর বড়। এগুলো নয়নতারা আমার মনে হচ্ছে, এগুলো আই থিঙ্ক নয়নতারা এগুলো। দেখো এদিকে দেখো এই গাছগুলো দেখো। দারুণ দারুণ, প্রত্যেক কটা দেখে মানে শেষ করতে পারবো না, এত আছে, এত মানে বিভিন্ন ভ্যারাইটিস ফ্লাওয়ার অনেক রকমের। এদিকে দেখো আবার এক রকমের পাতাগুলো কত রকম, কত কালার। এখানে এই গাছগুলো তো আমার জাস্ট দারুণ লাগে, ক্যাকটাস জাতীয় এগুলো। তো আমাদের এই দুটো নেওয়ার ঠিক হয়েছে, এই দুটো নেব। এইগুলো উইন্ডো মানে ঘরের ভেতরে রাখতে হয়, আর এইগুলো নেওয়া হচ্ছে, প্যাক হয়ে গেছে এইগুলো। বাইরেও কত লাগানো আছে, এই যে বাইরে লাগানো আছে। গোলাপের ভ্যারাইটি আছে যে তা নয়, গাঁদারও যে ভ্যারাইটি আছে তা নয়, এখানে শুধু জবা গাছের ভ্যারাইটিস দেখো, মানে জবা ফুলের কালারের। কত সুন্দর, এই দুটো দেখো একবার, অসাধারণ অসাধারণ। এই ফ্লাওয়ারটা দেখো, এদিকেও আছে, এদিকে শুধু জবা গাছ। এদিকেও আছে, ওদিকটাতেও আছে, এই যে ওপরের গাছগুলো কত সুন্দর। এখানেও গোলাপ আছে, লঙ্কা গাছ। দারুণ দারুণ। এগুলো দেখো, নার্সারির বিভিন্ন রকম জিনিসগুলো সত্যি আমার তো দেখতে ভালোই লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই সেটা জানিও। এই গাছ দেখতে দেখতে দেখো আমি এখানে একটা ক্যাপসিকাম গাছ দেখতে পেয়েছি। আমি তো এই ক্যাপসিকাম গাছটা ফার্স্ট টাইম দেখলাম, তো তোমরা দেখো, আশা করছি দেখতে পাচ্ছ। তুমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। নার্সারি দেখার পর এখানে একটা মন্দিরে চলে এসেছি, দেখো মন্দিরটা কত সুন্দর। মন্দিরটা হ্যাঁ, মা রাজবল্লভী, এই তো মায়ের মন্দির।
তো আমরা অনেক দূর থেকে দেখছি, তো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দেবো, যখন ওখানে যাব অবশ্যই দেখাবো। তো এখন আমি বাইরেটা তোমরা দেখো, বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো মাকে কত সুন্দর লাগছে। তো ঘুরে টুরে ঘরে চলে এসেছি, আর তো কিছুই তেমন করার নেই, এবার একটু রেস্টও নিতে হবে। তো ভিডিও ছিল এইটুকুই, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তো চলো এখনের মতো টাটা।